বলিউড আর হলিউডে এমন কিছু সেলিব্রিটি আছে যারা কিনা প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের সৌন্দর্যকে মেনটেন করে। কিন্তু পৃথিবীতে আবার এমন কিছু সেলিব্রিটিও আছে যারা নিজেদের মুখে সার্জারি করিয়ে সেটাকে এরকম থেকে এরকম বানিয়ে নেয়। ঠিক তেমনই বন্ধুরা, বলিউডেও এমন কিছু নায়িকারা রয়েছে যারা কিনা নিজেদের মুখে সার্জারি করিয়ে কি থেকে কি হয়ে গেছেন। আর বন্ধুরা, পৃথিবীতে এমনও একজন ব্যক্তি আছে যিনি কিনা এলিয়েনের মতো দেখার জন্য নিজের মুখে 50টারও বেশি সার্জারি করিয়েছেন। আর এই লোকটিকে আসলে দেখে তো আপনিও ভয় পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তাদেরকে দেখাবো যারা কিনা নিজেদের মুখে প্লাস্টিক সার্জারি করায় আর তাদের মুখ কি থেকে কি হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, শাহার তাবার। বন্ধুরা, ইনি একজন ইরানিয়ান ইন্টারনেট পার্সোনালিটি যাকে বর্তমানে ইরানে সকলেই চেনে, তাও তার এই বিশেষ মুখের কারণে। শাহার আর মুখ দেখে হয়তো বা মনে হচ্ছে তার বয়স অনেক বেশি, কিন্তু তার বয়স মাত্র 22 বছর। প্রথমবার তো তিনি দুনিয়ার সামনে 2017তে আসেন, কারণ সার্জারি করানোর পর যখন তিনি তার মুখকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করেন তো লোকেরা তার ব্যাপারে জানতে চাইছিল। তিনি নিজের মুখকে পাল্টানোর জন্য 50টারও বেশি সার্জারি করিয়েছেন। তিনি নিজের মুখ এই কারণে পাল্টান কারণ তিনি ছোট থেকেই অ্যাঞ্জেলিনা জলির ফ্যান ছিলেন, যার কারণে তিনি তার মুখকে তারই মতো দেখানোর জন্য নিজের মুখে সার্জারি করানো শুরু করে দেন। আর তার মুখ তারপর কিছুটা এমন হয়ে যায়, আর তাই এরপর থেকে লোকেরা তাকে জম্বি অ্যাঞ্জেলিনা জলির নামে চেনে। তিনি নিজের মুখে লাইনোপ্লাস্ট, লিপ ইনজেকশন, চিক অগমেন্টেশনের মতো বিভিন্ন সার্জারি করিয়েছেন এবং এরপর তিনি নিজের ওজনকে কমানোর জন্য কোনো এক্সারসাইজ করেননি এবং এটাও তিনি সার্জারির মাধ্যমেই কমিয়েছেন। তার এরকম মুখ হওয়ার কারণে অনেকবার তো তাকে এয়ারপোর্টেই থামিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 9, পিক্সি ফক্স। বন্ধুরা, পিক্সি ফক্স দেখতে তো সুন্দর লাগেন, কিন্তু তিনি নিজের সৌন্দর্যকে মেনটেন করার জন্য নিজের দেহ আর মুখে সার্জারি করিয়েছেন। আর এখনো অবধি তিনি নিজের সার্জারিতে $1,20,000 চেয়েও বেশি টাকা খরচ করে ফেলেছেন, যাকে বাংলাদেশি টাকায় 1,30,00,000 টাকার কাছাকাছি হয়ে থাকে। তিনি জেসিকা র্যাবিটের ক্যারেক্টারের থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড, যাকে একটি কার্টুন অ্যানিমেশন ক্যারেক্টার, যার কারণে তিনি নিজের দেহে এত বেশি সার্জারি করিয়েছেন যে বর্তমানে তিনি অনেকটা জেসিকা র্যাবিটের মতোই দেখতে। তিনি নিজের মুখে নোজ সার্জারি, আইরিশ সার্জারি, ব্রো লিফট, লিপ অ্যান্ড চিক ফিলার্স আর 4টি ব্রিয়েস সার্জারি করিয়েছেন। এছাড়াও তিনি নিজের মুখে পার্মানেন্ট মেকআপও করিয়েছেন এবং এই সমস্ত সার্জারি কোনো একটি দেশেই নয় এবং নানান দেশে সম্পন্ন করা হয়েছে। যেমনকি তিনি নিজের চোখের সার্জারি ভারতে করান, যাতে তিনি নিজের চোখের রঙকে পাল্টে একটি পুতুলের মতো করিয়ে নেন, যাতে তার বুকের সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। আর তিনি নিজের কোমরকে এতটাই পাতলা করে ফেলেছেন যে সেটাকে আপনারা চাইলে নিজেদের হাত দিয়েও ধরতে পারবেন। নিজের কোমরকে পাতলা করার জন্য তিনি নিজের দেহের অনেকগুলো হাড়কেই সরিয়ে দেন, যার কারণে তার কোমর কোনো সাধারণ মানুষের তুলনায় অনেকটাই ছোট। নাম্বার 8, হ্যাংমিকো। বোধহয় কোনো মানুষের মুখে যে সার্জারি কতটা বেশি প্রভাব পড়তে পারে তা আপনি এই মেয়েটির মুখকে দেখেই বুঝতে পারবেন। তার 28 বছর বয়স অবধি তো তার মুখ কোনো সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু 28 বছর পর সে নিজেকে সুন্দর বানানোর জন্য কোনো ডাক্তারের কথায় নিজের মুখে বিভিন্ন সার্জারি করায়। আর সে নিজের মুখের বেশিরভাগ সার্জারি জাপানে করিয়েছে, কিন্তু এক সময় পর ডাক্তাররা তার সার্জারি করতে মানা করে দেয়। কিন্তু ততক্ষণ পর্যন্ত তার মুখ এতটাই পাল্টে গিয়েছিল যে সে যখন আবার নিজের বাড়ি কোরিয়াতে ফেরত আসে তখন তার মাতা পিতাও তাকে চিনতে পারেনি। তারপর সে নিজের মুখে আরও বেশি সার্জারি করানোর জন্য নিজের কোরিয়ান ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেয়, কিন্তু টাকার অভাবে সে নিজের সার্জারি করাতে পারেনি, যার কারণে সে নিজের মুখে কুকিং অয়েল ইনজেক্ট করা শুরু করে দেয়, কারণ তার মনে হচ্ছিল যে এতে তার মুখ ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হওয়ার বদলে তার মুখটা আরও বেশি খারাপ হয়ে যায়, যার পর তার মুখ এতটাই খারাপ হয়ে যায় আর তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ ছিল যে সে তার চিকিৎসা করতে পারেনি। আর পরে অনেক বছর পর্যন্ত সে অন্যদের বাড়িতে গিয়ে কাজ করতে থাকে, যার পর কিছু লোক তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করে ও তার সার্জারি করায়। পরে তার মুখ কিছুটা ঠিকও হয়ে যায় আর বর্তমানে সে 60 বছর বয়সে কোরিয়াতে একটি কাপড়ের দোকানে কাজ করে। নাম্বার 7, অ্যানাস্টেসিয়া পোক্রেসচুক। ইনি ইউক্রেনে বসবাসকারী একজন মডেল যে নিজের মুখটা বদলানোর জন্য বিভিন্ন কসমেটিক সার্জারি করিয়েছেন। তিনি বোটক্স, ভিনার্স, জ রিশেপিং, লিপোসাকশনের মতো বিভিন্ন সার্জারি করিয়েছেন। 26 বছর বয়সে তিনি নিজেই নিজের মুখে ইনজেকশন লাগানো শুরু করে দেন। তিনি এই সমস্ত জিনিসই অনলাইন টিউটোরিয়াল দেখে শিখেছেন। আর ইনজেকশন লাগানোর সময় তিনি নিজের পরিষ্কার পরিচ্ছন্নতারও অনেক বেশি খেয়াল রাখেন। আজকের সময় তিনি একজন অনলাইন মেকআপ আর্টিস্ট
যিনি লোকেদেরকে মেকআপ করা শেখান আর লোকেদেরকে মুখের সার্জারির ব্যাপারেও নলেজ দিয়ে থাকেন। নাম্বার 6, ভালেরিয়া লুকিয়ানোভা। বন্ধুরা, এই মেয়েটি একটি বাস্তব জীবনের বারবি ডল। সে নিজের দেহ আর মুখকে এমন বানিয়েছে যে তাকে কোনো পুতুলের মতো দেখতে লাগে, আর তাই তাকে লোকেরা হিউম্যান বারবি নামেও চেনে। সে একজন ইউক্রেনিয়ান মডেল, আর ইউক্রেনে সে অনেক বেশি ফেমাস। তার সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে তার মুখ দেখে কেউ তার আসল বয়সের আন্দাজে লাগাতে পারবে না। আর আপনার তার বয়স কত বলে মনে হচ্ছে তা আমাদেরকে এক্ষুনি কমেন্ট করে জানান। তো আপনাদেরকে বলে রাখাই যে তার বয়স বর্তমানে 38 বছর, কিন্তু তাকে দেখে মনেই হয় না যে তার বয়স এত হতে পারে। আসলে সে এত বেশি সার্জারি করিয়েছে যে বর্তমানে তার এরকম অবস্থা। নাম্বার 5, মাইকেল জ্যাকসন। বোধহয় মাইকেল জ্যাকসন ফটোতে যেমন দেখতে লাগেন, আসলে তিনি মোটেও তেমন দেখতে না। তিনিও নিজের মুখে অনেকগুলো সার্জারি করিয়েছেন, যার পর তার মুখ এরকম দেখতে হয়ে গেছে। যখন তিনি নিজের ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন তখন তার মুখ কিছুটা এরকম দেখতে ছিল, আর তারপর যখন তিনি নিজের মুখে সার্জারি করান তখন তার মুখ কিছুটা এরকম হয়ে যায়। যাতে তিনি নোজ সার্জারি, চিক সার্জারি আর চোখেরও সার্জারি করান। আর তার মুখও অনেকটা কালো ছিল, যাকে তিনি পার্মানেন্ট মেকআপের সাহায্যে নিজের মুখটা ফর্সা করে নেন। নাম্বার 4, ব্লন্ডি বার্নেট। বন্ধুরা, এনাকে দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে তিনি নিজে কোন সার্জারি করান। তিনি নিজেকে একটি পুতুলের মতো দেখানোর জন্য ব্রিয়েস সার্জারি করান। তিনি নিজের এই সার্জারির কারণে বর্তমানে অনেক খুশিও, আর তিনি সেটাকে পাবলিকালি লোকেদেরকে দেখানো। কিন্তু যখনই তিনি পাবলিকে যান তখন তাকে দেখে লোকেদের রিয়াকশন একটু আলাদাই হয়ে থাকে। নাম্বার 3, মালাইকা অরোরা। বন্ধুরা, তিনি নিজের প্রথম সার্জারি অনেক দিন আগেই করিয়েছেন, যাতে তিনি নিজের নোজ সার্জারি, লিপ ফিলিং আর ব্রিয়েস সার্জারিও করান। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে বলিউডের অনেক নায়িকারাই নিজের মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। নাম্বার 2, জাহ্নবী কাপুর। বন্ধুরা, জাহ্নবী কাপুরের মুখ টিভিতে দেখানোর আগে কিছুটা আলাদা ছিল, আর যেভাবে তিনি মুভি করতে থাকেন ঠিক সেভাবেই তার মুখও বদলে যেতে থাকে। এই সমস্ত কাবাল এই প্লাস্টিক সার্জারিরই, যাতে তিনি নিজের নাকের আর ঠোঁটের সার্জারি করিয়েছেন। আর এগুলোর আন্দাজা আপনারা তার আগের ছবিগুলো থেকে লাগাতে পারেন। নাম্বার 1, মৌনি রয়। মৌনি রয়কে আপনারা অনেকেই চেনেন, যিনি কিনা ভারতের বিভিন্ন টিভি সিরিয়াল আর বলিউডেও কাজ করেছেন। কিন্তু যেই মুভিতে তিনি প্রথমবার এন্ট্রি করেছিলেন তাকে দেখে তো আপনারা চিনতেই পারবেন না। এটা সেই মৌনি রয় যে কিনা বর্তমানে অনেক বেশি সুন্দরী, কিন্তু শুরুর দিকে তিনি মোটেও এমন ছিলেন না। তার ঠোঁটে তিনি লিপ ফিলার্সের সার্জারি করিয়েছেন, পাশাপাশি তিনি নাক আর জ লাইনের উপরও কাজ করিয়েছেন। আর এত সমস্ত সার্জারির পর তাকে বর্তমানে ভীষণ সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। ধন্যবাদ।